হ্যালো, আজকে আমি এসেছি কিছু গুরুত্বপূর্ণ সার্ভে ট্রিক্স নিয়ে। অনেকেও সার্ভে সাইটে লগইন করছো কিন্তু ঠিকঠাক সার্ভে করতে পারছো না। তো আমি কিছু সার্ভে টিপস দেবো। যারা আমার লাইভ ক্লাস অ্যাটেন্ড করো তারা জানো আমি কেমন টিপস দিই বা কেমন ক্লাস নিই। আর আমি এটা সবার জন্য করছি যারা আমার ক্লাস করে না, তারাও ইভেন যারা সার্ভে শিখতে চাইছে তারাও এই প্রসেসগুলো ফলো করে ভালো করে সার্ভে করতে পারবে। আর কেউ যদি আমার আন্ডারে এসে আমার ক্লাস অ্যাটেন্ড করতে চাও, তো সেক্ষেত্রে আমি আমার রেফারেল লিঙ্ক দিয়ে দেবো। আমার রেফারেল লিঙ্ক দিয়ে জয়েন করো। আমি ডেসক্রিপশন বক্সে আমার মেল আইডি দিয়ে দেবো। তোমরা সেক্ষেত্রে তোমাদের ইউজার নেম যেটা দিচ্ছ, ইউজার নেম প্লাস তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে মেল করে দেবে। আমি আমার গ্রুপে অ্যাড করে নেব। আর আমি তোমাদের ফ্রি ক্লাস দেবো। ওকে, সার্ভে লাইভ ক্লাস দেবো যে সার্ভে কী করে কমপ্লিট করে। তো আমি ফার্স্ট অফ অল তোমাদের 5টা টিপস দেবো। পাঁচটা তোমাদের পয়েন্ট বলবো যেগুলো তোমাদের সার্ভে প্রথমত গ্র্যাব করতে সাহায্য করবে। ফার্স্ট অফ অল তোমরা একটু পেশেন্স রাখতে হবে। ওকে, যে কোনো ওয়েবসাইটে তোমরা যখন লগ ইন করছো, ওয়েবসাইট তোমাদের বুঝতে, তোমাদের জানতে, তোমাদের সম্পর্কে মানে ওয়েবসাইটের একটা ধারণা তৈরি হতে একটু টাইম লাগে। তো যেমন একটা মানুষের সঙ্গে মিশলে সেই মানুষটার তোমার প্রতি ভালো ইমেজ তৈরি হতে টাইম লাগে, সেরকম ওয়েবসাইটেরও। তো সুতরাং টাইম দেবে। মানে কেউ লগ ইন করে যদি ভাবো আমি 5,000 10,000 ইনকাম করে নেবো, তো সেটা না। তো লগ ইন করে আস্তে আস্তে ইনকামটা ইনক্রিজ করতে হবে। তো সেই জন্যে তোমাদের একটু পেশেন্স রাখতে হবে। সেকেন্ড, আমরা যখন প্রোফাইল তৈরি করছি, প্রোফাইল তৈরি করার সময় আমি যারা আমার রেফারেল আছো, যাদেরকে আমি প্রোফাইল তৈরি করে দিই, আমি বলি যে এজটা যদি 30 আপ হয়, 30 to 45 এজের মধ্যে সব থেকে বেশি সার্ভে পাওয়া যায়। তো যারা স্টুডেন্ট আছো, তো যাদের বয়স 24, 21, 22, তারা অনেকেও সার্ভেতে লগ ইন করে, ওয়েবসাইটে লগ ইন করে প্রোফাইল নিজেরা ক্রিয়েট করছো আর সার্ভে ঠিকঠাক কমপ্লিট করতে পারছো না, আর বলছো যে স্যার সার্ভে করে কিছু হয় না। এরকম না স্যার, তোমার যদি এজটা 30 to 45 হয়, তো খুব ভালো সার্ভে গ্র্যাব করা যায়। ওকে, তো যেহেতু এই ওয়েবসাইটটা কোনো আইডি প্রুফ চায় না, তো আমরা এখানে ইজিলি আমাদের এজটা একটু বাড়িয়ে দিতে পারি। তো সেটা আমি যাদের প্রোফাইল ক্রিয়েট করে দিই, তো সেটা আমি তাদেরকে করে দিই। বাট এজটা খুব বড় ফ্যাক্টর সার্ভে গ্র্যাব করার জন্য। ওকে, কারণ একটা যত বয়স তোমার বেশি, তত তোমার এক্সপিরিয়েন্স বেশি, তত তোমার প্রোডাক্ট, মানে তুমি তত বেশি প্রোডাক্ট ইউজ করে ফেলেছো। তো সুতরাং তুমি বেশি প্রোডাক্ট পাবে। কেন একটা বাচ্চা যে হয়তো কোনো জিনিসই কেনে না, যার বাবা মা জিনিস কেনে, তো সে কী করে তাহলে সার্ভে বেশি পাবে? তো সেই জন্য এজ ম্যাটার করে। ওকে, দেন আমাদের স্ট্যাটাসটা একটু বেশি হাই দেখাতে হবে আমাদের। লাইক আমরা মানে আমাদের প্রোফাইলটা, মানে আমরা যদি বড়লোক হই, মোদ্দা কথা, তো তাহলে একটা বড়লোক মানুষ যার কাছে পয়সা আর প্রাচুর্য অনেক বেশি, তো সে কী করবে? সে বেশি বেশি প্রোডাক্ট কিনবে। আমি যদি 50 টাকা স্যালারি পাই, আমি সেই 50 টাকা স্যালারিতে যা যা জিনিস কিনবো, আমি যদি 200 টাকা স্যালারি পাই, আমি তার থেকে অনেক বেশি জিনিস কিনবো। তো সেই জন্য বড় লোকদের প্রেফার করে ওয়াইসেন্স থেকে। যে কোনো ওয়েবসাইটে তোমাকে নিজেকে, মানে যে কোনো নয়, হ্যাঁ, শুধুমাত্র সার্ভে যখন তুমি করবে, তোমাকে নিজেকে বড় লোক প্রুফ করতে হবে। ওকে, তো যাদের আমি প্রোফাইল ক্রিয়েট করে দিই তাদেরকে আমি বলে দিই, তো তাদেরকে আমি প্রসেস বলে দিই কী করে প্রোফাইল ক্রিয়েট করতে হয়। তো এটুকু আমি এখানে বলতে পারি যে প্রোফাইলটা তোমাদের বড় দেখাতে হবে। কেমন বড় দেখাতে হবে? ধরো তোমাদের যদি জিজ্ঞাসা করে যে তোমার ইয়ারলি ইনকাম কত, তো তোমাকে বলতে হবে কি আমি ওয়ার্কিং, আমি নিজে ওয়ার্কিং, আমি স্টুডেন্ট কিংবা হাউসওয়াইফ বললে কিন্তু সার্ভে পাবে না। আমি নিজে ওয়ার্কিং এবং আমি হচ্ছে একটা ভালো স্যালারি আর্ন করি, ইয়ারলি ধরো 25 লাখ কিংবা 30 লাখ আর্ন করি। আর যদি জিজ্ঞাসা করে কি তুমি কি অ্যাব্রড ঘুরতে যাও, তো তোমাকে বলতে হবে ইয়েস আমি অ্যাব্রড ঘুরতে যাই, বিদেশ ঘুরতে যাই। তোমার কার আছে কি না? ইয়েস আমার কার আছে। বাড়িতে নর্মাল যা যা জিনিস আমাদের লাগে, মানে ধরো মানে ওয়াশিং মেশিন, টিভি, ফ্রিজ, এসি যাদের আছে তারাও টিক করবে, যাদের নেই তারাও করবে। কারণ এখানে নিজেদের প্রোফাইলটা একটু বড় লোক দেখাতে হবে, তাহলে সার্ভে কিন্তু বেশি গেন হবে। ওকে, সাথে হলো অপরচুনিটি গেনিং অ্যান্সার। মানে তোমাকে এমন অ্যান্সার দিতে হবে যেখানে ইয়েস আমি 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 অনেক প্রোডাক্ট ইউজ করি। যদি বলে অ্যালকোহল খাও কি না, তো যারা খাও তারা তো অবশ্যই দেবে। এবং যারা আমাদের মতো হাউসওয়াইফ যারা আছে, যারা মানে এসব জানেও না, ইনফ্যাক্ট আমি তো অনেক অ্যালকোহলের নামই জানতাম না। তো সার্ভে করে করে এখন আমি অনেক অ্যালকোহলের নাম জানি। তো যারা নাম জানো না, মানে তারাও বলবে ইয়েস আমি অ্যালকোহল মানে কনজিউম করি, তাহলে বেশি সার্ভে পাবে। মানে অপরচুনিটি গেনিং। তুমি যেমন বললাম বিদেশে ঘুরতে যাও কিনা, বিদেশে ঘুরতে যাই। তুমি দেশের মধ্যে ঘুরতে যাও কিনা, বাই এয়ার, মানে এরোপ্লেনে করে ঘুরতে যাও কিনা, তো ইয়েস দিতে হবে। তো মানে বেশি বেশি প্রোডাক্ট তুমি ইউজ করো, এটা তোমায় দেখাতে হবে, তবে বেশি বেশি সার্ভে পাবে। ওকে, দেন হচ্ছে প্লেস, আমরা কোথায় থাকি। তো আমরা কোথায় থাকি এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো সেক্ষেত্রে আমরা আমাদের অ্যান্সার আমাদের যদি জিজ্ঞাসা করে যে আমরা থাকি কোথায়, তো আমাদের অ্যান্সার দিতে হবে কি আমরা থাকি আরবান কিংবা মেট্রোপলিটন সিটি। কেউ রুরাল সিটি দেবে, রুরাল এরিয়া দেবে না। কোশ্চেন আছে যে ওয়্যার ডু ইউ লিভ ইন, আর রুরাল মেট্রোপলিটন সিটি আর রুরাল সিটি আর সাবারবান সিটি। তো মানে হচ্ছে মেট্রোপলিটন বা আরবান মানে হচ্ছে বড় এরিয়া, সাবারবান বা টাউন মানে হচ্ছে ছোট মানে শহর, আর তার নিচে হচ্ছে রুরাল এরিয়া। রুরাল মানে গ্রাম। গ্রামে কিন্তু
কোনো সার্ভে আসে না, তো সেই জন্য কেউ রুরাল দেবে না। আমরা সবাই মেট্রোপলিটন বা বড় সিটিতে থাকি, ওকে, তবে বেশি সার্ভে গেইন হবে। এখানে একটা কোশ্চেন আসে, তোমাদের কি এগ্রিকালচার ল্যান্ড আছে? তো কেউ এগ্রিকালচার ল্যান্ড দেবে না, কারণ এগ্রিকালচার ল্যান্ড যদি তোমাদের থাকে তার মানে তুমি গ্রামে থাকো, তো গ্রামের লোকেদের বেশি সার্ভে দেয় না। ওকে, অ্যান্ড এবার হচ্ছে যে সার্ভে করার সময় আমাদের একটা সবথেকে বড় জিনিস লাগে, সেটা হচ্ছে গুগল কিংবা যে কোনো একটা এআই টুল। এমন অনেক সার্ভে, অনেক প্রোডাক্ট আছে যেগুলো সম্পর্কে আমাদের নলেজ নেই, কিন্তু যদি আমরা সার্ভেটা গ্র্যাব করতে চাই তো সেটার সম্পর্কে নলেজ নেওয়ার জন্য আমরা চ্যাট জিপিটি কিংবা গুগল আমরা ইউজ করতে পারি, যেখানে আমরা সার্চ করে সেই প্রোডাক্টটা সম্পর্কে কিছু ধারণা করে আমরা সার্ভেগুলো ইজিলি কনভার্ট করতে পারি। ওকে, তো এটুকুই এই ভিডিওতে বলবো। নেক্সট ভিডিওতে আরও কিছু টিপস দেখাবো।